This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জেলায় জেলায় ফোঁস করছেন তৃণমূল নেতারা, বদল নয় এখন শাসক নেতাদের মুখে বদলার সুর। তবে কি তৃণমূলের স্লোগান পাকাপাকিভাবে বদলেই গেল? এই প্রশ্ন কিন্তু উঠছে। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। 28 আগস্ট তৃণমূল নেত্রী বলেছিলেন, আমরা বলেছিলাম বদল চাই, বদলা নয়। আজ বলছি ও কথা নয়, আজ বলছি যেটা করার দরকার সেটা আপনারা ভালো বুঝে করবেন। সেদিনই প্রশ্ন উঠেছিল, তবে কি বদলা নয় বদল চাই স্লোগান পাকাপাকিভাবে বদলে দিতে চাইছে তৃণমূল কংগ্রেস? ইঙ্গিত আরো জোরদার করলেন সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র। সিপিআইএম সায়ন সুজনরা ঘুরে বেড়ায়, তার একটাই কারণ, বদল হয়েছিল, বদলা হয়নি। আজকে 2024-এ দাঁড়িয়ে আমরা এখান থেকে বলছি বদল তো 2011-তে হয়েছিল, 2024-এ বদলাও হবে। হবে তো? হবে তো? মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে যদি আঙ্গুল কেউ তোলে, সেই আঙ্গুল কিভাবে নামাতে হয় আমরা খুব ভালো জানি। আমরা শান্ত আছি, কিন্তু আমরা দুর্বল নই। তাদের নিশানা করলেন সিপিএম এর সুজন চক্রবর্তী, সায়ন বন্দ্যোপাধ্যায়। 2021-এর বিধানসভা ভোটের আগে এই সুজন চক্রবর্তীর বাড়িতেই ভোট চাইতে গিয়েছিলেন প্রার্থী লাভলি মৈত্র। দেখা হয়নি, পরে ফোনে কথা হয়। হ্যালো দাদা নমস্কার। না না না, দেখা হয়নি আজকে। 3 বছরেই সৌজন্য অতীত, লাভলিকে বিশেষ গুরুত্ব দিতেই নারাজ সুজন। যে লাভলি মিত্র সোনারপুরের বিধায়ক, কি তিনি বলেছেন খুব বেশি আগ্রহ আমার নেই, কিন্তু যা শুনছি বালখিল্যদের মতো কথা। আজ আমাদের বিরুদ্ধে কঠিন কথা বললে, বদলা নিলে আরজি করের অপরাধীরা তাদের বিচার হবে তো? সায়নের প্রশ্ন, এমএলএ ম্যাডাম কতজনকে দেখে নেবেন? কতজনের ওঠানো আঙুলকে আপনি নামিয়ে দেবেন? এ তো গণ আন্দোলন, মানুষ রাস্তায় নেমেছে। শুধু লাভলি নয়, জেলায় জেলায় তৃণমূল নেতাদের মুখে হুমকির সুর। ফোঁস করার নিধান পেয়ে ফোনা তুলতে ব্যস্ত নেতারা। তার মতো গুজুর গুজুর ফুসুস ফুসুস করবে, হাতগুলো গুঁড়িয়ে ভেঙে দেব আপনাদের। ডাঙের বাড়ি মারবেন, হাত পা ভাঙবেন, মারবো মারবো মারবো। বাহিনী জিপটা ছিঁড়ে নেবে, কোমর থেকে পা পর্যন্ত ঠ্যাংগুলো ভেঙে দেবে। রবিবারই এই ঝলক শুনিয়েছিলাম আপনাদের, পরে যোগ হয়েছে আরো অনেকে। কোচবিহারে উদয়ন গুহর হুঁশিয়ারি যে ওরা যদি একবার দংশন করে, পাল্টা 5টা দংশন করতে হবে। ওরা যদি একটা দাঁত বসা হয়, পাল্টা 5টা দাঁত বসানোর বন্দোবস্ত করতে হবে। বিকাশ রায় চৌধুরী বলছে মমতার বিরুদ্ধে যে বলবে তার জিপ নাকি ছেড়ে ফেলা হবে। এমএলএ সিউড়ি, এটা হয়েছে ডিউ টু মমতা ব্যানার্জি। উনি 28 আগস্ট ফোঁস করতে বলেছেন, ওই জন্য অরূপ চক্রবর্তীরা ফোঁস করছেন। 5ই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে তিলোত্তমা মামলার শুনানি। তার আগে 4 সেপ্টেম্বর ফের রাত দখলের অভিযানের ডাক দেওয়া হয়েছে। ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাসের হুঁশিয়ারি, রাত দখল অভিযানে যাতে কেউ যেতে না পারেন। এই নিয়েই ভাইরাল অডিও ক্লিপ এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সবাই সবার অঞ্চল অনুযায়ী প্রত্যেকটা বুথে ইনস্ট্রাকশন দিন যে কোনোভাবে কোনো মেয়ে বা ছেলে ওই রাত দখলের এই মিথ্যা চক্রান্তে না বেরোয়। বিজেপি সিপিএম তো বটেই, এখন প্রতিবাদী নাগরিকদেরও বিরোধী হিসেবে দেখছে শাসক দল।